14 ডিসেম্বর 2025 ধনুরাশির বন্ধুদের জন্য কিছু শুভ যোগ তৈরি হয়ে আছে গোচরেতে। তার ফলে ভালো ফল পেতে যাচ্ছেন। বুধাদিত্য যোগের কারণে বুদ্ধিবৃত্তির মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন। কৌশল অবলম্বন করুন, আজকের দিনে সাফল্য পাবেন। গজকেশ্বরী যোগের কারণে সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। মান সম্মান খ্যাতি প্রতিপত্তি হবে। যারা বুদ্ধিজীবী মানুষ তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কেমদ্রুম দোষ আছে, সেই কারণে মানসিকতার মধ্যে একাকিত্ব বোধ জাগাবে, সেক্ষেত্রে সতর্কতার দরকার। মঙ্গল দোষও আছে, সেক্ষেত্রে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য অনুরোধ রইল। কেতু আপনাদের ভাগ্যের ক্ষেত্রে অনাসক্তি আনতে পারে। রাহু আজকের দিনে আপনার যোগাযোগের ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে পারে। মিডিয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সাহসিকতা বাড়িয়ে দিতে পারে, কিন্তু অতি সাহস ভালো হবে না। শনিদেব আপনার মানসিক চাপ বাড়াবে, ঘরোয়া দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। মঙ্গলদেব আপনার সাহস যেমন বাড়াবে, রাগও বাড়াবে এবং ক্ষতিগ্রস্ত করে দিতে পারে আজকের দিনে। রবি বুধ এবং শুক্রের কম্বিনেশনে ব্যয় বাড়তে পারে আজকের দিনে। নিঃশব্দ পরিকল্পনা গ্রহণ করুন, যেটা পরবর্তীকালে আপনাকে সাফল্য দিয়ে যাবে। বৃহস্পতিদেব আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে এবং চুক্তির ক্ষেত্রে বিলম্ব ঘটাতে পারে আজকের দিনে। আজকের দিনে দশম এবং একাদশ ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে। লাভের জায়গাটাও তৈরি হয়েছে, যোগাযোগের জায়গাটাও তৈরি হয়েছে। আলোচনা আসছি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্যাং হিং সহস্রায় নমঃ। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বিস্তারিত আলোচনা ধনুরাশির বন্ধুদের জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে বার্ষিক রাশিফল 2026 এবং বার্ষিক নক্ষত্রফল 2026-এর সমস্ত ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন বন্ধু। আর লাইক শেয়ার কমেন্ট তো করছেন, যেমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু এই ধরনের ভিডিও পেতে। আজকের দিনে অষ্টক বর্গের ডট পেয়েছেন আপনি 20, অনেকটাই ডটটা কম আছে, কিন্তু রোপার রেটিংয়ের ক্ষেত্রে 7.76 আছেন। অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো, ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা থাকছে। অর্থাৎ ভালো একদিকে দেখাচ্ছে, আরেকদিকে খারাপ দেখাচ্ছে। তো অ্যাভারেজ ফল সেই দিক থেকে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকের দিনে যে গ্রহগুলোর স্ট্রেংথ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। রবিদেব আজকের দিনে 21%, চন্দ্রদেব 67%, মঙ্গলদেব 32, বুধদেব 26, বৃহস্পতিদেব 22, শুক্রদেব 65 এবং শনিদেব 2% নিয়ে কাজ করছে আজকের দিনে। আর স্বাস্থ্যের দিকটা থেকে দেখতে গেলে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আপনাদের মাথা ব্যথা, জ্বর, পায়ে আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। শরীরে ক্লান্তিবোধ আসবে, বিশ্রাম নেওয়ার দরকার আছে আজকের দিনটায়। চোখের প্রবলেম হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। রাত জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করে, এটা আপনার ক্ষেত্রে খুব বেশি ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা আছে। অনিদ্রাজনিত রোগের কারণে চোখের সমস্যা, হার্টের প্রবলেম, এগুলো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। হসপিটাল ঘর পর্যন্ত হয়ে যেতে হবে, তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে ভাই। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনায় অমনোযোগের ঘটনা ঘটতে পারে। আজকের দিনটায় যারা কঠোর পরিশ্রম করবেন তাদের ক্ষেত্রে হাতে হাতে ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে প্রথাগত শিক্ষার চেয়ে আধ্যাত্মিক এবং আইটি গবেষণামূলক পড়াশোনায় আগ্রহ বাড়বে, এবং সেক্ষেত্রে পুরানো পড়াশোনা কিছু ঝালিয়ে নেওয়ার দরকার আছে। আজকের দিনটা ধীর গতিতে হলেও সাফল্য পাবেন বলে মনে করছি। অনিদ্রাজনিত কারণে সমস্যার সৃষ্টি হতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় অর্থ আগমন ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যদিও দ্বাদশ ভাবের ব্যাপারটা থাকছে, বঞ্চনা চর্বিতির ব্যাপারও থাকছে, তাই টাকা আস্তে সাথে সাথে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চিকিৎসা এবং ভ্রমণের জন্য খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় ভালো থাকার কথা, এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। যারা পরিষেবামূলক কাজ, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। লোকাল ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা বেশি আছে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কর্মজীবনে সেরাটা উপলব্ধি হতে যাচ্ছে। সেরাটা দিন, আপনার মাইল ফলক বাড়তে পারে। প্রচুর কাজের চাপ থাকবে, সেই কাজের চাপের মধ্যে আপনার নিপুণতা যদি ঠিকঠাক থাকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে। চিকিৎসা, নার্সিং, জেলখানা বা বিদেশি সংস্থায় কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে দিনটা শুভ হতে যাচ্ছে। অত্যধিক কাজের চাপের মধ্যে বার্ন আউট হতে পারেন, তাই সতর্কতার দরকার। সহকর্মীদের সঙ্গে অহেতুক তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অধৈর্য বা রাগ দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে।
লং ডিস্টেন্সের কোনো রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য টিকিয়ে রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, অবশ্যই থাকবেন। মানসিক দূরত্ব সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। উদাসীনতা ত্যাগ করার চেষ্টা করুন, সঙ্গীকে কষ্ট দিতে যাবেন না, আবেগকে মূল্য দেওয়ার চেষ্টা করুন এবং গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়বে আজকের দিনে, তার চঞ্চলতা থাকবে। লেখাপড়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, রাগ করবেন না, তাকে সময় দিতে হবে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রার মতো সুযোগ থাকছে। শুভ যোগটা থাকলেও বঞ্চনা চর্বিতে যেহেতু আছে, আপনার ঠকবাজের পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আজকের দিনে 3 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হলুদ, সোনালি বা ক্রিম কালারটা ভালো হবে বলে মনে করছি। রাত্রিবেলা 9:41 পর থেকে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া আজকের দিনে কপালেতে হলুদ চন্দন দিয়ে যদি বা টিপ দিয়ে যদি এগোতে পারেন ভালো হবে। বিষ্ণু মন্ত্র জপ করবেন বা ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন আজকের দিনে 108 বার, ভালো হবে। হনুমানজিকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন এবং মূল্যবান জিনিস সাবধানে রাখার চেষ্টা করবেন। কাউকে বিশ্বাস করবেন না খুব একটা বেশি, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে সাফল্যের দিন হলেও ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হয়েছে, তাই নিজেকে অবহেলা করবেন না। কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য উপভোগ করুন, কিন্তু শরীরের কথাও আপনাকে ভাবতে হবে ভাই। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।